কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু, তোমরা তো ওই সকল ঈমানদার, বিআয়াতিনা, আমার আয়াতগুলো মেনেছিলে, আমার আয়াতগুলো পড়েছিলে, আমার আয়াতের পক্ষে ছিলে, আমার আয়াতের পক্ষে আন্দোলন করেছো, জীবন দিয়েছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। উদখুলুল জান্নাতা, যাও তোমরা আজকে জান্নাতের দিকে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যখন আয়াতটা পেয়েছিলাম, আমি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গিয়েছিল। ছাত্র জীবন থেকে ছাত্র আন্দোলন করেছি, এখন শপথের কর্মী। ওই আয়াতটা যখন আমি পড়েছিলাম, মনে মনে চিন্তা হতো, আমাদের নেতাকর্মীরা যখন জেলের মধ্যে যায়, ওই সময় কেন হাসে? ফাঁসির কাস্টে যাওয়ার সময় কেন হাসে? কারণ তারা ভালো করেই জানতো তারা মরতে দেরি হবে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, উদখুলুল জান্নাতা, যাও তোমরা আজকে জান্নাতের দিকে চলে যাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, যাও তোমরা আজকে জান্নাতের দিকে চলে যাও। আমার প্রিয় ভাইরা, মজার তত্ত্ব হলো আয়াতের শেষে আল্লাহ জাওজুন শব্দ দিয়েছেন। জাওজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী স্ত্রী উভয়। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের স্ত্রীরা বড় আফসোস করে বসে থাকে, স্বামী গো বড্ড ভয় করে, তুমি কখন জানি জেলের মধ্যে চলে যাও, ইসলামী আন্দোলন করার কারণে কখন জানি তোমাকে গ্রেফতার করে নিয়ে যায়। স্ত্রীকে বুঝাবেন, স্ত্রী গো মন খারাপ করার দরকার নাই, আমি যখন জান্নাতের মধ্যে যাব, আল্লাহর কোরআনুল কারীমের কথা হচ্ছে জাওজুন শব্দ দিয়ে আল্লাহ বোঝালেন, শুধু স্বামী একাই জান্নাতে যাবে না, বরং স্ত্রীকে সঙ্গে নিয়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআনুল কারীমের ময়দানে আপনাকে শপথ নিতে হবে। প্রয়োজনে জেল আসতে পারে, প্রয়োজনে জুলুম আসতে পারে, প্রয়োজনে অত্যাচার আসতে পারে, যেটাই আসুক না কেন আমরা আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক না? আর যারা আমাদেরকে যারা দেখে নাক ছিটকাবে, আছে না নাই? দেখলে নাকি সহ্য হয় না, এরকম লোক আছে না নাই? ওই যে সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন যারা দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাবে, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নাক ছিটকায় চলে যাবে, রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দঙ্কা সংকীর্ণ জীবন জীবিকা দান করব। শুধু কি তাই, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। কন্যা নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনে তুমি চোখ বড় বড় করে তাকাইছো আমাদের দিকে, আমরা কোরআনুল কারীমের হক কথা বলি, এটা তোমরা সহ্য করতে পারো নাই, কিন্তু মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে উঠাবে। লোকগুলো বলতে থাকবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে জানায়া দিলেন, আলা রাব্বি লিমা হাশারতানি আ'মা। লোকগুলো বলবে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে কেন অন্ধ হয়ে গেলাম? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, আলা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, আমার কোরআনগুলো গিয়েছিল, তুমি পড়ো নাই, বোঝো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। যাও, আজকে যাও, জাহান্নামের দিকে চলে যাও। কন্যা নাউযুবিল্লাহ। সুতরাং পরিষ্কার কথা, কোরআন মানলে, কথা বলে না, কোরআন মানলে, বুঝেন না আমার কথা, কোরআন মানলে, কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। স্পষ্ট কথা। এই দুইটি আয়াত এই সাক্ষী দেয় আমরা কোরআন মানার পক্ষে আছি। কারা কারা পক্ষে আছেন একটু দোহা তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি ভিডিও করে না, পড়ে না, আমি লিল্লাহি তাকবীর। আমরা কোরআন মানার পক্ষে হাত নামান। কোরআন থেকে যেই কথাগুলো হবে আজকে মেনে নিব। মুস্তাক ভাই যা কথা বলবে, যেই বক্তাই যে কথা বলুক, আমরা কোরআনটা মেনে নিব। কথা বলেন ঠিক কি না? আর যুবক ছেলেদের তো টেনশন অন্যদিকে হয়ে গেছে। যুবক ছেলেরা এখন মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি ওয়াজ ধরলেন, কিছুই তো বুঝলাম না। ওদের তো অনেক অধিকাংশ যুবকের খালি মোবাইলের প্রতি টান, ঠিক না? এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সারাদিন খালি ফ্রি ফায়ার পাবজি খেলে, আছে না নাই? এটা আছে। আমার প্রিয় ভাইরা, এক যুবক রাস্তার ধারে কিছু সংখ্যক যুবককে নিয়ে মোবাইল টিপতেছে। কি করতেছে বলেন? মোবাইল টিপতেছে। এমন সময় পাশ দিয়ে একটা কুকুর যাচ্ছে। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের কিন্তু একটা চিন্তা আছে, আছে না না ভাই বলেন তো? কুকুর এখন কাজ দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবতেছে এই যুবকগুলো করেটা কি, লড়ে না, চড়ে না, ফুসফাস করে না, ব্যাপারটা কি, এই যুবকগুলো করেটা কি? তারপরে যুবকরা যখন এদিক ওদিক তাকালো না, কুকুরের কিন্তু একটা স্বভাব আছে ভাই, শক্ত জায়গা যেখানে পায় এক পা ছেড়ে মেরে দেয়। যুবক এখন করছে কি, বসে আছে যখন, কুকুর এখন এক পা ছেড়ে যখন মারছে, মারার সাথে সাথে এখন ছেলের এখন পিছন দিকে হাত দিয়ে দেখতেছে, আল্লাহ এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো, ঠিক কি না? এই হয়ে গেছে আমাদের যুবকদের অবস্থা। তবে বামন শিকড়ের যুবকরা এরকম নয়। বামন শিকড়ের যুবকরা আল্লাহর কোরআনকে ভালোবাসে। এজন্যই আজকে এই তাফসীরুল কোরআনুল কারীমের আয়োজন করেছে। আল্লাহু আকবার বলেন। আবার আমাদের সমাজে অতিভক্তিরও কিছু লোক আছে, আছে না নাই? অতিভক্তির লোকদের আপনারা দেখবেন, অতিভক্তি মানে কিছু না বলতে হাত চাটতে বলে আগে পা ছাড়ে, এরকম লোক আছে না নাই? আছে। এক পীর সাহেব, ভালো করে শোনেন, এক পীর সাহেব দাড়ি আশ্রাচ্ছিল। কি আশ্রাচ্ছিল বলেন? দাড়ি আশ্রাচ্ছিল। দাড়ি আশ্রাতে আশ্রাতে একটা দাড়ি পড়ে গেছে। একটা দাড়ি যখন পড়ে গেছে, এমন সময় এক অতি ভক্ত আছে, ওই ভক্তটা ফটাস করে যে দাড়িটা নিয়ে সুন্দর করে একটা কোটার মধ্যে বাড়িতে রাখছে। বাড়িতে রাখার পরে যেই দিন থেকে রাখছে এই পীর সাহেব, সেই দিন থেকে ধনী লোক হওয়া শুরু হয়ে গেছে। আসলে বলেন তো, দাড়ির কি কোনো পাওয়ার আছে? অনেকে পীরের কাছে যে এইভাবে হাত জোড় করে বলে, বাবা এমন দোয়া করো বাবা যাতে করে আমি ধনী হয়ে যাই, সামনে বার যেন গরুলি আসতে পারি, আছে না নাই? পীরের কি কোনো ক্ষমতা আছে ভাই বলেন তো? পীরের কোনো ক্ষমতা নাই। যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি দিবেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, এইবার এই লোকটা সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, রাখার পরে ধনী লোক হয়ে গেছে। পীর সাহেব এখন এইরকম একটা ভরা মজলিসে বক্তব্য দিচ্ছে, মুরিদ তখন এসে মঞ্চের উপর হাজির। ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই। পীর সাহেব তো উঠছে, কি ব্যাপার, কি সাইডে কে আসলো, কে আসলো? এই লোকটা বলা শুরু করে দিল, এই লোকটা বলা শুরু করে দিল, ভাইরা আমার, আপনারা কি জানেন আমার পীর সাহেব কত বড় মাপের মানুষ? সমস্ত শ্রোতারা বললো, আমাদের পীর সাহেব কত বড় মাপের মানুষ, তো জানাই দরকার, জানতেই তো হবে। বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলল, আমি তার একটা দাড়ি রাখছিলাম, একটা দাড়ি রাখার কারণে আজকে ধনী হয়ে গেছি। এখন সামনে যারা বসে থাকে তারা তো আর শিক্ষিত দলের লোকের, মূর্খ শয়তান সবগুলা মূর্খর। এখন বলা শুরু করলো, পীর সাহেব একটা দাড়ি রাখলে যদি বড় লোক হওয়া যায়, তাহলে আমরাও দাড়ি চাই, আমাদেরকেও দাড়ি দেন। পীর সাহেব এখন বেকায়দায় পড়ে গেছে ভাই, মনে মনে বলতেছে যে ভাইরা আমার, আপনারা সবাই শোনেন, আমি দাড়ি আশ্রাচ্ছিলাম, একটা পড়ছে, তারপরে এই লোকটা আছে, আমি এখন আশ্রাই, একটা পড়ুক তারপরে আপনারা নেন। সমস্ত মুরিদরা বলা শুরু করেছে, পীর সাহেব আমাদের আর ধৈর্য ধরার সময় নাই, দাড়ি আমাদের লাগবেই। সমস্ত মুরিদরা এসে ভাই এইভাবে যখন দাড়ি ধরছে, বলেন তো পীর সাহেবের কোনো খবর থাকবে? খবর থাকবে বলে? খবর থাকবে না। সুতরাং অতি ভক্তি করা যাবে,
অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি দুইটা জিনিস বোঝাচ্ছিলাম। একটা হচ্ছে আল্লাহর কোরআনুল কারীম পড়লে, শুনলে, বুঝলে, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? সবাই বলেন কি পুরস্কার দিবেন? আর যারা মানবে না তারা কি করবে? আপনারা বুঝেননি বোধহয়। বুঝেছেন? বলেন তো কি পাবো আমরা? তো এই আওয়াজ করলে আল্লাহ কি জান্নাত দেবে? সবাই বলেন তো কি পাবো? আলহামদুলিল্লাহ। আর যারা মানবে না তাদের কি দিবে? আমরা আল্লাহ اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة সূরা তাওবা রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। ইশতারা মাজির আলোচনা। রব্বুল আলামিন অতীতে ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি যারা মুমিন। ভালো করে শব্দের দিকে লক্ষ্য করেন। রব্বুল আলামিন এই জায়গায় যদি মুমিনিন শব্দ বাদ দিয়ে ইনসান শব্দ দিতেন তাহলে মানুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি আল্লাহ তাআলা এখানে রেজাল্ট দিতেন তাহলে শুধু পুরুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে এই জায়গায় যদি অন্য নিসা বা ইমরাতুন দিতেন তাহলে শুধু মহিলাদেরকে বোঝাতো। কিন্তু রব্বুল আলামিন সবার জানমাল ক্রয় করবেন না। কাদের জানমাল ক্রয় করবেন? রব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিন। রব্বুল আলামিন সকলের জানমাল ক্রয় করে নেবেন না যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা এই দুনিয়াতে যখন মাছ কেনার জন্য যাই, মাছ কেনার যখন গিয়েছি মাসালাকে বলতেছি, ভাই মাছটা লড়ে না কেন? মাসালা দেখে বলতেছে, ভাই মাছটা তো তাজা, কিছুক্ষণ আগে মারা গেছে। এখন এইবার মাসালাকে আমরা ডাক দিয়ে বলতেছি, ভাই তাহলে একটা কাজ করেন, কানটা একটু ছাড়েন, যদি এখানে খয়েরির মতো রং দেখা যায় তাহলে মাছটা তাজা। কথা বলেন ঠিক কিনা? তার মানে মাছ কেনার জন্য যখন আমরা যাই তখন দেখে শুনে কিনি। এরপরে যখন বেগুন কেনার জন্য যাই, বেগুন কেনার জন্য যখন গিয়েছিলাম ওই মুহূর্তে বেগুনটা উল্টা পাল্টা করে দেখি, ভাই বেগুনটা ঠিক আছে কিনা। বেগুনটা যখন ঠিক আছে উলট পালট করে যখন দেখলাম, বাহ বেগুনটা তো সুন্দর, তখন বেগুন কিনলাম। এই উদাহরণটা গুলো আমাদের মেমোরি, আমাদের মনটা সবসময় ভালো জিনিসটা চাই। রব্বুল আলামিন মুনাফিকদের আল্লাহ তাআলা এখানে জানমালটা নেবেন না। রব্বুল আলামিন এখানে তাদের কাছ থেকেই ক্রয় বিক্রয় করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এখন যারা মুনাফিক যারা আছে সমাজের মধ্যে, নামাজ সহ্য করতে পারে, রোজা সহ্য করতে পারে, হজ সহ্য করতে পারে, যাকাত সহ্য করতে পারে, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আমাদের সমাজে এমনও লোক আছে যারা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? এরা হচ্ছে টাটকা মুনাফিক। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এনার নাম শুনেছেন আপনারা? কম বেশি সকলেরই জানা। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ইনি আপনারা যদি লক্ষ্য করেন, তাফসীরগুলো যদি খোলেন, তার জীবনে যদি পড়েন, আল্লাহ রাসূলের ডানেও নামাজ পড়েছেন, বামেও নামাজ পড়েছেন, পিছনেও নামাজ পড়েছেন, দাড়ি ঠিক ছিল, টুপি ঠিক ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীজিকে রাজনৈতিক নেতা হিসাবে মানত না। এই জন্য আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল জাহান্নামের মধ্যে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। ছোট্ট করে ঘটনাটা বলি, কষ্ট হবে আপনাদের? কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসা। এমন সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান আব্দুল্লাহ চলে আসলো। আসার পরে আল্লাহ নবীজিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আল্লাহ নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার্তা নিয়ে আপনার কাছে এসেছি। আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই দুনিয়া থেকে চলে গিয়েছে। সত্য দিয়ে গেছে দুইটা। জোরে বলেন কয়টা? এক একটা তাফসিরে এক এক রকম ভাবে এসেছে, একটু খেয়াল করে শোনেন। বিশেষ করে
আপনারা দেখবেন তাফসিরে ফি জিলালিল কোরআন, আমার প্রিয় ভাইরা, এই তাফসিরের মধ্যে এভাবে এসেছে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমকে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, কি ওসিয়ত করে গিয়েছেন? ওসিয়ত হলো দুইটা। এক নাম্বার হলো আপনার শরীরের জুব্বা দিয়ে আমার পিতার জানাজার নামাজের কাফনের কাফন বানাতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে জানাজার ইমামতি করতে হবে। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র তিনি দাঁড়িয়ে গেলেন। সঙ্গে 22 জন সাহাবী দাঁড়িয়ে গেল। একজন সাহাবী দাঁড়ালেন না, তিনি হচ্ছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা আল্লাহু আকবার। এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির পিছনে জুব্বাটা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি ওর জানাজায় যাবেন না, এই আব্দুল্লাহর পিতার জানাজায় যাবেন না। কারণ হলো এই আব্দুল্লাহর পিতা এই জামানায় সব চাইতে বড় মুনাফিক ছিল। কন্যা নাউজুবিল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর রে, তুমি এই কথা বলতেছো ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর দরবার থেকে এখনো তো কোনো ওহী আসে নাই। এই কথা বলার পরে এইবার আল্লাহ নবীজি 22 জন সাহাবী নিয়ে চলে গেলেন। 22 জন সাহাবী নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি নিজের জুব্বা মুবারক খুলে দিলেন। নিজের জুব্বা মুবারক খুলে দেওয়ার পরে এইবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে এই জুব্বা দিয়ে কাফনের কাফন তৈরি করা হলো। কাফনের কাফন তৈরি করার পরে এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি জানাজার নামাজের প্রস্তুতি নিচ্ছেন। জানাজার নামাজে তখন প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আসমান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে নাজিল হচ্ছেন। কন্যা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ব্যাপারে ক্ষমা চান বা না চান, তার ব্যাপারে ক্ষমা চান, এমনকি 70 মাররাতান 70 বার যদি ক্ষমা চান, রব্বুল আলামিন এই মুনাফিককে ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ নবীজি এই 70 মাররাতান পর্যন্ত যখন আয়াত নাজিল হয়েছিল, নবীজি মনে মনে চিন্তা করতেছে, যদি আল্লাহ যদি 70 বার যদি ক্ষমা না করেন, 70 বার চাওয়ার পরে যদি ক্ষমা না করেন, তাহলে আমি 71 বার চাইব। কতবার বলেন? 71 বার চাইব। এই কথা বলা মাত্র এইবার আল্লাহ নবী যখন 71 বার ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, পরের অংশে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইয়াগফির মুজারের আলোচনা দিয়েছেন। আল্লাহ মুজারের আগে যখন লাং আসে, ইয়াগফির বর্তমান ভবিষ্যৎ, ভালো করে খেয়াল করে শোনেন। রব্বুল আলামিন মুজারে দিয়ে বোঝালেন, এই আব্দুল্লাহ বিন উবাইকে বর্তমানে আল্লাহ ক্ষমা করবে না, ভবিষ্যতেও ক্ষমা করবে না। যখন ইয়াগফির লাং আসে, মুজারের আগে যখন লাং আসে, যারা আরবি গ্রামাটিক্যাল বোঝেন ভালো করে খেয়াল করে শোনেন, মুজারের আগে যখন লাং আসে তার মানে কিছুতেই ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। এখন এই জায়গায় কেন আমি বললাম, এত বড় ঘটনাটা কেন খুলে বললাম, কারণ হলো শব্দের শেষে আল্লাহ হুম দিয়েছেন। যারা এখানে আলেম আছেন তারা বুঝতে পারবেন, হুমটা হচ্ছে জমির, কি বলেন, বহু বচন। হুমটা জমির বহু বচন। শুধু আব্দুল্লাহ বিন উবাই না, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যত মানুষের জীবন মিলে যাবে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের যে অবস্থা হয়েছে, সে যেমন ক্ষমা পায়নি, তার জীবনের সাথে যার জীবন মিলে যাবে, ভবিষ্যতে যাদের জীবন মিলে যাবে, তারাও ক্ষমা পাবে না। কন্যা নাউজুবিল্লাহ।
সুতরাং আমার প্রিয় ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি আপনার আমার জীবনটা যেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সাথে না মিলে যায়। যদি মিলে যায় তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সাথে ক্রয় বিক্রয় করবে না। কারণ রাব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিন, রাব্বুল আলামিন ডেকে বলেন আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথেই ক্রয় বিক্রয় করব। কিসের বিনিময়ে ক্রয় বিক্রয় করব? এক নাম্বার হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল। জোরে বলেন কি? জান আর বিনিময়ে আল্লাহ কি দেবেন? রাব্বুল আলামিন শেষ শব্দের দিকে লক্ষ্য করেন। রাব্বুল আলামিন বলেন বিআন্না বলতেছেন আল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদের জানমালটা কিনে নিলাম, বিনিময়ে সাধারণ কোনো পুরস্কার দিব না। ওই যে লটারি ব্যাটারির মতো পালসার পুরস্কার দিব না। এই যুগে লটারি ব্যাটারি করে এই যুগে গরু পুরস্কার দিতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন তেমন কোনো জিনিস দিব না, যেই জিনিসটা দিব সেটা হচ্ছে জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, আপনি নামাজ পড়েন কিসের জন্য? কথা বলেন না। নামাজ পড়েন কিসের জন্য? আমি নামাজ পড়ি জান্নাতের জন্য, দান করি জান্নাতের জন্য, যাকাত দিই জান্নাতের জন্য, পৃথিবীতে যা ভালো কাজ করি সব কিছু করি কার জন্য? এই সব কিছু করার পরে যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা বুঝি ভালো হবে? তাহলে এই মুহূর্ত থেকে আজকে এই তাফসিরুল কোরআনুল কারীমের ময়দান থেকে শপথ নিতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইসলামী আন্দোলন করে মরবো। কথা বলেন ঠিক না? কারা কারা রাজি আছেন একটু দোহাত দিলে আল্লাহকে দেখান। তাকবীর দেন মাঝখান থেকে, তাকবীর দেন, আজকে তাকবীর দেন। এ কি সাউন্ড কি বুঝেন না আপনারা? লিল্লাহ তাকবীর। এবার ঠিক আছে। আমার প্রিয় ভাইরা কষ্ট পেয়েছেন আপনারা? আমার প্রিয় ভাইরা এবার আয়াতের শেষের দিকে তাকান। আমি একটা কথা কোরআনুল কারীমের বাহির থেকে বলিনি, প্রত্যেকটা কথা আয়াত নাম্বার বলেছি। এখন আগামীকাল যদি সমালোচনা করেন আমার কিছু করার নাই, কারণ আমি যেই কথাগুলো বলছি মুনাফিক মার্কা যারা মুসলমান আছে তাদের গায়ে লাগবে, আর যারা মুমিন আছে তার ঈমানটা বৃদ্ধি হবে 100%। আমার প্রিয় ভাইরা এবার এই জানমালটা কিসের রাস্তায় খরচ করবেন এবার একটু খেয়াল করেন। এই জানমালটা কোথায় খরচ করব? সুতরাং আল্লাহর রাস্তায় থাকতে গেলে আপনার জেল আসতে পারে, আল্লাহর রাস্তায় থাকতে পারে আপনার জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, মানুষের ভয় আসতে পারে। এরপরেও যে সকল ইমানদার মুমিনরা আল্লাহর রাস্তায় নিজের জানমালটা বিক্রি করে দিতে পারবে, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রাসূলের একজন সাহাবী, কালো সাহাবী, আল্লাহ নবীজির কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। কি করতে চাই বলেন? সবাই বলেন কি করতে চাই? বিবাহের দরকার আছে না নাই? এখন আমাদের বাবা মা সন্তানদেরকে বিয়ে দিতে চায় না, বয়স হয়ে গেছে, বিয়ে দিবে কবে? এইরকম লোক আমাদের গ্রামে আছে না নাই? প্রেম করতে বয়স লাগে না কিন্তু বিয়ে দিতে বয়স লাগে। 14 বছরের মেয়ে শান্তিকে নিয়ে পালাইছে, এটার কোনো বিচার হয় না। আর হুজুর যদি একটু 1-8 বছর 6 মাসের কম মানুষকে বিয়ে পড়া দেয়, হুজুর দোষী হয়ে গেল। ঠিক কি না মুসলমান? কালেমা পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা। আমার প্রিয় ভাইরা আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন?
তাহলে একটু আগে বসেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, বাড়ির চাচি ভাবিক বলে আসছেন হুজুর যতই বলুক সামনে আগাবো না, এই সিদ্ধান্ত কেউ দিয়ে আসছেন নাকি? বাসাত পিছনের ভাইরা সামনে আসেন। লা ইলাহা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তোমার এই নগণ্য বান্দার কথা শোনার পরে কারা কারা আসলো না তুমি দেখো, আল্লাহ তোমার উপর সব কিছু ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীজির কাছে একজন যুবক সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, কারণ হলো বিবাহ করলে ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর নবীজির কাছে এই যুবক সাহাবী প্রায় এসে বলে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে বিবাহ করতে চাই, কারণ হলো এই দুনিয়াতে যারা বিবাহ করে তাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, তারা কখনো অন্য দিকে যেতে পারে। এজন্য আমার প্রিয় ভাইরা, যারা এখানে পিতা আছেন, সন্তানটা একটু ইনকাম করা শিখলেই তাকে বিয়ে দিয়ে দেন, বরকত দিবেন কে? সবাই বলেন তো, বরকত দিবেন কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। আল্লাহ নবীজি একদিন এইভাবে কথাগুলো শোনার পরে আল্লাহ নবীজি একদিন ডেকে ডেকে বললেন, যাও যাও যাও, মদিনার মধ্যে একজন সুন্দরী রূপবতী কন্যা আছে, ইবনুল ওহাবের কন্যা আছে, এই ইবনুল ওহাবের কন্যাকে যে তুমি বিবাহের প্রস্তাব দাও আর আমার কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে কন্যা। আল্লাহু আকবার। এই ঘটনাটা শুনলে আয়াতটা সম্পূর্ণ বুঝতে পারবেন। গভীর মনোযোগ। এইবার এই সাহাবী চলে গেলেন ইবনুল ওহাবের বাড়িতে। ইবনুল ওহাবের বাড়িতে যাওয়ার পরে এইবার বাড়ির দরজার কড়া যখন নাড়া দিলেন, ইবনুল ওহাব বেরিয়ে আসলো। ইবনুল ওহাব বেরিয়ে আসার পরে এইবার এই যুবক সাহাবীকে বলতেছে, ও যুবক, তুমি কেন আমার বাড়িতে এসেছো বলো? ও যুবক, কেন তুমি আমার বাড়িতে এসেছো বলো? যুবক ডেকে বলে, আমি আপনার বাড়িতে এসেছি, আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এই কথা যখন বলছে, এই ইবনুল ওহাব রাগান্বিত হয়ে বলতেছে, তোর মতো কালো, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর কিচ্ছু নাই, তোর সাথে কি আমার মেয়েকে বিবাহ দিব? এই যুবক সাহাবী হাসতে হাসতে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল। এই কথা শোনা মাত্র এই যুবক সাহাবী মনটা খারাপ করে এইবার এই যুবক সাহাবী ওখান থেকে ফিরে আসবেন। এমন সময় যুবক সাহাবীর মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, আমি তো এমনি এমনি এখানে আসি নাই, আমাকে পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। যুবকটা এবার ইবনুল ওহাবকে ডেকে ডেকে বলতেছে, ও ইবনুল ওহাব রে, তোর বাড়িতে আমি এমনি এমনি আসি নাই, আমি এসেছি, বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছেন। এইভাবে যখন যুবকটা একটু জোরে বলেছে, বলার সঙ্গে সঙ্গে পাশের রুম থেকে তার কন্যা শুনতে পেয়েছে। ইবনুল ওহাবের কন্যা শুনতে পাওয়ার পরে এবার এই কন্যাটা এই যুবককে ডেকে ডেকে বলতেছে, ও যুবক তুমি দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। যুবককে বলতেছে, ও যুবক তুমি দাঁড়াও, তুমি এখান থেকে যাবে না, কারণ হলো আমার টাকা দিয়ে কি হবে, আমার সম্পদটা দিয়ে কি হবে? তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা শোনার পরে দাঁড়িয়ে গেলেন। এইবার
ইবনুল ওহাবের কন্যা যুবকটাকে ডেকে ডেকে বলতেছে, যুবক তুমি যাও, তুমি যাওয়ার পরে আল্লাহর নবীজিকে, আমার নবীজিকে যে বলে দিও আমি তোমার সঙ্গে বিবাহেতে রাজি হয়ে গিয়েছি। তবে সত্য হলো আল্লাহর নবীজি যেন নিজে কাজী নির্ধারণ হইয়া, নিজে মহারণা নির্ধারণ করে দিয়া তোমার সঙ্গে আমার যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। কন্যা আল্লাহু আকবার। যুবকটা এবার চলে গেলেন, হাসি মাখা মুখটা নিয়ে চলে গেলেন, আল্লাহ নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহ নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহ নবীজি যুবকের মুখে হাসি দেখে বলতেছে, ও যুবক তুমি এত হাসো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমাকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন, প্রস্তাব দেওয়ার জন্য পাঠিয়েছেন। প্রথমে আমার কথা বলার পরে এই কন্যা শোনার আগে তার পিতা রাজি হয়েছিল না। আমি যখন চলে আসব আপনার কথা যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে কন্যাটা রাজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কন্যা সত্য দিয়ে দিয়েছে, আপনাকে কাজী নির্ধারণ করে দিয়েছে, আপনাকে কাজী নির্ধারণ করে দিয়ে বলে দিয়েছে আপনি বিবাহের মহরণা নির্ধারণ করে দেন আর আমার বিয়ের ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, যুবককে ডেকে বললেন, ও যুবক রে, তোর বিয়ের মহরণা হলো 400 দিরহাম। কত দিরহাম বলেন? 400 দিরহাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে যে একটু যুবকের মুখে হাসি ছিল, যুবক একটু হাসি ছিল, হাসিটা বন্ধ হয়ে গেছে। আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকার জন্য তো আমি এতদিন বিবাহ করতে পারি নাই, কেমনি এতগুলো টাকা আমি কোথায় থেকে দিব? তার মানে আমার বিবাহ আর বুঝে হবে না। আল্লাহ নবীজিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে বলতেছে, ও যুবক রে, তুমি কি দেখো না আমার একজন ধনী সাহাবী আছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে তুমি চলে যাও, উসমানের বাড়িতে চলে যাও। যুবকটা দৌড় দিলেন, যুবকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের মুখের হাসি দেখে এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে বলতেছে, ও যুবক, ও যুবক এত হাসো কেন বলো? যুবক সাহাবী বলতেছে, এই সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। বলার সঙ্গে সঙ্গে শেষ কথা বললেন, আমার বিবাহের জন্য 400 দিরহাম লাগবে। কত দিরহাম বলেন? 400 দিরহাম লাগবে, কিন্তু আমার কাছে টাকা নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে 200 দিরহাম নিয়ে এসে যুবকের এক পকেটের মধ্যে ঢুকায় দিলেন। কন্যা আল্লাহু আকবার। যুবকের পকেটে যখন ঢুকায় দিলেন, ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার যুবক খুশি, আবারও হাসি মাখা মুখ চলে আসছে। 200 দিরহাম হয়েছে, যেহেতু আরো 200 দিরহাম হবে। যুবকটা যখন চলে আসবে এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে বলতেছে, ও যুবক তুমি দাঁড়াও, শুধু কি মহারণার টাকা দিলে হবে নাকি? তোমার কি বিয়ের বাজার করা লাগবে না? আরো কিছু টাকা নিয়ে এসে এইবার এই যুবকের আর এক পকেটের মধ্যে ঢোকায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এক পকেটে মহারণার টাকা, আর এক পকেটে বিয়ের বাজারের টাকা। এই টাকা নিয়ে আর একজন সাহাবীর বাড়িতে চলে গেলেন। আর একজন সাহাবীকেও সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আর একজন সাহাবী আরো 200 দিরহাম নিয়ে এসে পকেটের মধ্যে ঢোকায় দিলেন। 400 দিরহাম মহরণার ব্যবস্থা হয়ে গেল। বাকি টাকাগুলো আবার এই যুবককে কিছু টাকা দিলেন বিয়ের বাজার করার জন্য। যুবকটা চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে যখন বিয়ের বাজার করবেন এমন সময় আল্লাহর নবীজির দরবার থেকে ঘোষণা আসলো, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন এভাবে ঘোষণা আসলো, যুবকটা বিয়ের বাজার ফেলে রেখে এই যুবকটা অবশিষ্ট টাকা, যেটা বিয়ের বাজারের টাকা ছিল, এই টাকা দিয়ে যুবকটা ঢাল কিনলেন, তরবারি কিনলেন। আর ওই 400 দিরহাম, এই 400 দিরহাম দিয়ে তগড়া একটা ঘোড়া কিনলেন।
তাগড়া ঘোড়া কেনার পরে বিয়ের বাজার সমস্ত কিছু ফেলে রেখে একটা ঘোড়া কিনলেন, কিছু সরঞ্জাম কিনলেন, যুদ্ধের সরঞ্জাম কিনলেন। যুদ্ধের সরঞ্জাম কেনার পরে আল্লাহ নবীজির ঘোষণা অনুযায়ী পরের দিন সকালবেলা যুদ্ধের ময়দানে সাহাবীদের সাথে যুবকটা রওনা হয়ে গেলেন। যুবকটা কিভাবে রওনা হয়ে গেলেন? মুখে একটা মাস্ক পরিধান করলেন, মুখে একটা মাস্ক পরিধান করলেন। পরিধান করার পরে এই যুবকটা চলে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহ রাস্তায় এসেছি, এখানে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতটা পেতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার পরে আল্লাহ নবীজি এই যুবক সাহাবীকে গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করলেন। গভীর মনোযোগ। গুরুত্বপূর্ণ জায়গায় যখন রিক্রুট করা হয়ে গেল, রিক্রুট করার সঙ্গে সঙ্গে, নিযুক্ত করার সঙ্গে সঙ্গে কাফেরেরা যুদ্ধে দামামা বাজিয়ে দিল। যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলেন। মুসলমানদেরকে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বিজয় লাভ করার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, দেখো তো, দেখো কার লাশটা কোথায় পড়ে আছে দেখো। সাহাবীরা লাশ খোঁজা শুরু করে দিল। লাশগুলো খোঁজা যখন শুরু হয়ে গেল, লাশগুলো খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আল্লাহ নবীজি দেখতে পেলেন ওই যুবক সাহাবী সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশটা পড়ে আছে। আল্লাহ নবীজি এটা লক্ষ্য করলেন। দূর থেকে আল্লাহ নবীজি চলে গেলেন এই যুবক সাহাবীর কাছে। যুবক সাহাবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবীজি লক্ষ্য করলেন এই যুবক সাহাবীর মুখের উপরে রোদ লাগতেছিল, সূর্যের রোদটা লাগতেছিল। আল্লাহ নবীজি এইটা দেখে আর দাঁড়া থাকতে পারলেন না। এইবার আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহর নবীজি নিজের দেহ মোবারকটাকে দিয়ে দিলেন, নিজের দেহ মোবারকটাকে ছাতা বানিয়ে দিলেন। ছাতা যখন বানিয়ে দিলেন, সমস্ত সাহাবীরা বলা শুরু করে দিল, ও সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান রে সাদ আল আসাদ। তোমাকে ছায়া দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানব নয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহটাকে ছাতা বানায়া দিয়েছেন। সাহাবীরা কান্না শুরু করে দিল, সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিল। আল্লাহ নবীজিও আর ঠিক রাখতে পারলেন না নিজেকে। আল্লাহ নবীজির চোখ বয়ে বয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি কান্না শুরু করে দিলেন, সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিল। আর বারবার কথা বলতেছিল। সাহাবীরা বলতেছিল, সাহাবীরে, ও সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারকটাকে দিয়ে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ নবীজি কান্না শুরু করে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবীজি আবার হাসলেন। কি করলেন বলেন? হাসলেন। আবার কিছুক্ষণ পর আল্লাহ নবীজি এই যুবক সাহাবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবীরা গভীরভাবে লক্ষ্য করল, আল্লাহ নবীজি প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে মুখটা ফিরিয়ে নিলেন। এটা জানার দরকার আছে না নাই?